ডিয়ার স্টুডেন্ট, আমরা গত পর্বে যেই প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম তা হচ্ছে একটা মিডিয়া ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটটা আমরা প্রথমে ওপেন করব এবং তার উপরেই আমরা কাজ করব। যেহেতু আমরা শুধুমাত্র হেডিং দিয়েছিলাম, তারপরে আমরা একটি নেভিগেশন বার নিয়েছিলাম। তো সেটা আমরা দেখব। প্রথমত আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব এবং ফাইল ম্যানেজারে আমরা কোথায় রেখেছি সেটা আমরা দেখে নিব। তো এক্ষেত্রে আমরা ওয়েবসাইট নামে একটা ফোল্ডারের মধ্যে একটা নিউ ওয়েবসাইট ফোল্ডার আমরা ওপেন করেছিলাম বা ক্রিয়েট করেছিলাম। তারপরে কোডিং মিডিয়া নামে প্রজেক্ট একটা ক্রিয়েট করেছিলাম। তার মধ্যে আমরা ইন্ডেক্স নামের এটা ফাইলটা ওপেন করেছিলাম। তো এটা আমরা গুগলে ওপেন করে নিতে পারি। ওকে, আমরা গুগলে ওপেন করে নেব। দেন আমাদের এরকম ভাবে আমরা ওয়েবসাইটটা বানাচ্ছিলাম। তো এখানে আমরা এবার নোটপ্যাড ওপেন করব। তার আগে আমাদের একটু কিছু বলি, তা হচ্ছে এই যে দেখছেন আমাদের হেডিং, তারপরে বা ওয়েবসাইটের নাম, এখানে আছে আমাদের একটা ওয়েলকাম জানাচ্ছি আমরা। তো এইখানে একটু দেখুন যে স্পেসটা খুবই কম হয়ে গেছে এবং তার জন্য আমরা স্পেস দিব এবং তার সাথে সাথে আরেকটা ডিজাইন করব। তা হচ্ছে হরিজেন্টাল যেই লাইনটি থাকে সেটা আমরা দিব। হরিজেন্টাল লাইন দিতে হলে আমাদেরকে কি করতে হবে, যে এইখানে এখানের পরে আমরা একবারে এটার পরে ওয়েলকাম টু কোডিং মিডিয়া এর পরে আমরা একটা হরিজেন্টাল লাইন দিতে চাই। তাহলে আমাদেরকে এখানে আহ, দেখতে হবে যে এর কোডিং কোথায় আছে। তা হচ্ছে এর কোডিং আমরা দেখতে পারি ওয়েলকাম টু কোডিং মিডিয়া এখানে আছে। তো এর পরে আমরা হরিজেন্টাল যে ট্যাগটি, সেটি হচ্ছে আমার এমপিটি এলিমেন্ট। তো সেটা আমরা ইউজ করব হরিজেন্টাল এইচআর হরিজেন্টাল লাইন। তো এবার আমরা রিফ্রেশ করে দেখবো আমাদের ওয়েব পেজটা। দেখি, তো দেখুন আমাদের একটা হরিজেন্টাল ভাবে একটা লাইন পড়েছে, তো দাগ পড়লো আমাদের। তো এবার দাগটাকে আমরা মনে করি যে আরো একটু ছোট বা আর একটু সাইজটা কালারটা চেঞ্জ করব। তার জন্য আমরা উইথ নামক যে প্রপার্টিও বলতে পারেন, প্রপার্টি হিসেবে ইউজ করতে হলে স্টাইলটাকে ইউজ করব আমরা, স্টাইল অ্যাট্রিবিউট। আর যদি আমরা এটাকে ডাইরেক্ট অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করি তাহলে আমরা উইথ নিব, উইথ বলে টাইপ করব, দেন আমরা ইকুয়াল ইউজ করব, তারপর ডবল কোটেশন এর মধ্যখানে আমরা আমাদের কতটুকু নিব সেটা উল্লেখ করে দেব। তাহলে আমরা এখানে 15% নিতে পারি। 15% নিলাম, তারপরে আমরা ওয়েব পেজে গেলাম, দেখবো আমাদের কেমন দেখাচ্ছে। তো দেখুন বেশ, হ্যাঁ, এইটার সমান সমানই দেখাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে 15%ই আমি নিব। আর যদি মনে করি যে আরেক পার্সেন্ট কমিয়ে নিতে পারি, একটু বেড়ে যাচ্ছে, তাহলে 14% নিলাম। দেন আমরা ওয়েব পেজে যাব, রিফ্রেশ করব, দেখুন একেবারে সমান কম বেশি আসছে। তো যাই হোক, এই পর্যন্ত আমি 14ই রেখে দিলাম। এরপরে আমরা ওটার কালার করব। তার জন্য আমাদেরকে কালার যে প্রপার্টি হিসেবে ইউজ করতে পারি ওকে, তাহলে আমাদেরকে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে। আর যদি আমরা ওটাকে না ইউজ করি তাহলে আমাদেরকে জাস্ট কালারটাকেও আমরা অ্যাট্রিবিউট করে ইউজ করতে পারি এইচটিএমএল এ। তাহলে কালারকে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে হলে তাহলে আমাদেরকে কালার বলে উল্লেখ করতে হবে, তারপরে আমাদেরকে আহ, যে ইকুয়াল রয়েছে ইকুয়াল সাইন সেটা আমাদেরকে দিতে হবে, তারপরে ডবল কোটেশন দিতে হবে। দেন আমরা এখানে তার কালারের মানে কি কালার দিব সেটা উল্লেখ করব। তো এখানে ডব বা ডট গার ব্লুটাই আমরা এখানে ইউজ করতে পারি, এটা বেশ ভালো লাগছে দেখতে আমাদের ওয়েব পেজে। তো এখানে দেখুন বানানটা আমাদের মিস্টেক হয়ে গেছে, ব্লু। ওকে, তো এবার আমরা সেভ করে দেখব যে আমাদের ওয়েব পেজে কেমন শো করাচ্ছে। তো দেখুন, হ্যাঁ ভালো লাগছে এবার এটা কালারটা। তো তারপরে আরেকটা জিনিস আমরা ইউজ করব, যে এটার সাইজ কতটুকু মোটা হবে সেটা ইউজ করব। তার জন্য আমাদেরকে সাইজ
নামের যেই অ্যাট্রিবিউট, একে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে হলে আমাদেরকে সেম ইকুয়াল ইউজ করতে হবে, দেন আমাদেরকে ডবল কোটেশন ইউজ করতে হবে, দি অ্যাট্রিবিউট হবে। এবার আমরা 3 পিক্সেল দিতে পারি অথবা 4 পিক্সেল দিতে পারি। তাহলে 3 পিক্সেল দিয়ে আমরা দেখবো আমাদের কেমন শো করাচ্ছে, তারপরে আমরা যদি ভালো লাগে তাহলে রেখে দেবো। তা বেশ ভালো লাগছে, তবে আরেকটু বাড়িয়ে দিয়ে আমরা 4 পিক্সেল করে দিই বা 5 পিক্সেল করে দিতে পারি। 4 পিক্সেল করে দিলাম। এবার আমরা রিফ্রেশ করবো আমাদের ওয়েব পেজটা। বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা এবার আমরা এখানে দেখুন তো একটু আরেকটু আমরা মনে করি যে একটা এর চাইতে একটা স্পেস বড় থাকুক এর মতো করে। তার জন্য এই যে দাগটা রয়েছে হরিজন্টাল দাগ, সেটার নিচে এর মতো একটু স্পেস থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আরেকটি এলিমেন্ট পাওয়া যায় ইমপিটি এলিমেন্ট, সেটা হচ্ছে বিআর অর্থাৎ ব্রিক্স লাইন। সেটা ইউজ করলে আমাদের একটি স্পেস পড়বে। তার জন্য আমরা কোথায় ইউজ করব, যে এইচআর ট্যাগটা ইউজ করা হয়েছে তারপরে। তাহলে ট্যাগটাকে আমরা বিআর বলে উল্লেখ করে দেব, দেন সেভ করব। আর এটা ইমপিটি এলিমেন্ট, এটার কোনো প্রকার আমাদের কি দেওয়ার প্রয়োজন নেই, অ্যাট্রিবিউট দেওয়ার প্রয়োজন নেই, এবং আমাদের এটা হচ্ছে ইমপিটি এলিমেন্ট, অর্থাৎ আপনার বন্ধ ট্যাগটা ইউজ করার প্রয়োজন নেই। তাহলে আমরা রিফ্রেশ করবো, দেখবেন এখানে একটা স্পেস পড়ে গেল। ওকে, এবার বেশ ঠিক আছে। এবার আমরা কি করব, যে এখানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে সমস্ত নিউজ পেপারে বেশিরভাগ দেখা যায়, আবার আপনি দেখবেন এডুকেশনাল যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে, সরকারি ওয়েবসাইট, সেখানে দেখবেন এক প্রকার একটা লেখা কি হয়, যে আপনার ডেস্কটপের ডান দিক থেকে শুরু করে কি হচ্ছে বাম দিকে চলে যাচ্ছে, চলতে সর্বদাই চলতে থাকবে, একদিক থেকে আরেক দিক ঘুরতে থাকছে। তো এটাকে কিভাবে করবেন, এটাকে করতে হলে আমাদেরকে কি করতে হবে, নোটপ্যাডে আসতে হবে। এবং এখানে আপনি একটা প্রজেক্ট করতে গেলে কি হবে, যে আপনি বিভিন্ন ট্যাগ সম্পর্কে জানতে পারবেন, এবং এই ট্যাগগুলো নতুন নতুন হতে পারে আবার পুরাতন হতে পারে, এবং সেগুলো যদি না হয়, নতুন কিছু না অ্যাড করি, তাহলে আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ হবে না। যে সমস্ত আমরা ট্যাগগুলো, যে সমস্ত এলিমেন্টগুলো, যে সমস্ত অ্যাট্রিবিউটগুলো আমরা ইউজ করেছি, সেগুলোতে আমাদের যথেষ্ট নয় একটা ওয়েবসাইট বানাতে। তার জন্য আমাদের আরো কিছু আমাদের কিছু ট্যাগ নতুন নতুন আসবে, এবং আমাদের এটা কোথায় ইউজ করতে হবে সেটা আপনারা জানতে পারবেন। অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো সেটা করবো কিভাবে, আমরা মনে করি যে ওয়েব পেজের একেবারে নেভিগেশন বারের এই নিচ দিয়ে আমাদের সেটা যেন যায়। তাহলে আমাদেরকে সেম নেভিগেশনের নিচে আসতে হবে, এখানে আসতে হবে নেভিগেশন। তাহলে এখানে আমরা কি করব না, যেহেতু এখানে সেন্টার ট্যাগে শেষ হচ্ছে, তো সেন্টার ট্যাগের মধ্যে আমরা দিব না। তাহলে আমরা সেন্টারের পরে, তাহলে সেটা আমরা কিভাবে ইউজ করব, তার জন্য আমরা এখানে ফন্ট যে এলিমেন্টটি সেটা আমরা ইউজ করতে পারি, আবার প্যারাগ্রাফে ইউজ করতে পারি। তো প্যারাগ্রাফের চাইতে ফন্টটা ভালো লাগছে, তো ফন্ট এটা ইউজ করবো আমরা। তাহলে ফন্ট এলিমেন্টটি ইউজ করলাম, এবং এর মধ্যে এখানে আমরা এটা স্টার্ট করলাম এবং এটা এন্ড করব। তা হচ্ছে গ্রেটার দেন এবং লেস দেনের মধ্যে আমরা ফ্ল্যাশ দিয়ে এটাকে ফন্ট বলে উল্লেখ করে দেবো। তাহলে আমাদের এটা বন্ধ হয়ে যাবে কোডটা। এর মধ্যখানে আমরা কিছু একটা টাইপ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা উপরে দিয়ে দিয়েছি, দেখুন যে ওয়েলকাম টু কোডিং মিডিয়া। তাহলে আমরা এখানে কি করতে পারি, অন্যভাবে আমরা লিখতে পারি বা ওটাকে আমরা এখানে উল্লেখ করতে পারি। এখানে করতে পারি, হ্যাঁ, যে ওয়েলকাম টু আওয়ার মিডিয়া ওয়েবসাইট বলতে পারি। ওকে, এটাও বেশ মজার। তো দেন আমরা এখানে ওয়েলকাম টু আওয়ার আওয়ার্স দিতে পারি, বা আওয়ার আওয়ার মিডিয়া মিডিয়া ওয়েবসাইট। ওকে, দেন এটাকে আমরা সেভ করে নেব। তো আমরা কিভাবে শো হচ্ছে দেখবো আমরা একটু, এখনো কমপ্লিট হয়নি। এখানে দেখুন শো হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা জিনিস, যে এর মতো করে আমরা বিভিন্ন কালার ইউজ করতে পারি। তার জন্য আপনাকে কি করতে হবে, ফন্টের মধ্যে ফেসটা ইউজ করতে পারি, ফেস বা সাইজ। প্রথমত সাইজ অ্যাট্রিবিউটটা ইউজ করবো আমরা,
অ্যাট্রিবিউট ইউজ করতে হলে আপনাকে ইকুয়াল দিতে হবে, তারপর ডবল কোটেশন, এর মধ্যখানে আমরা সাইজ দিব 4 পিক্সেল দিতে পারি। দেন সেভ করব, আমরা রিসিভ দেখবো আমাদের ওয়েবসাইট। তো দেখুন একটু বড় হচ্ছে, ওকে। তারপরে আমাদের দেখুন এখানে আমার একটা স্প্লিংটা মানে বেশ মানাচ্ছে না, তার জন্য আমরা কি করব, ওটাকে ঠিক করে নেব। এর জন্য ঠিক করে নিলাম। তারপরে দেন ওয়েলকাম এখনো ঠিক হয়নি মনে হয়। ওকে, ওয়েলকামটা আমার বানানটা মনে হচ্ছে ভুল হয়েছে, তো আমরা একটু কারেকশন করে নিই। এখানে দেখুন ডবল এল দিয়ে দিয়েছি, ওয়েলকাম। ওকে, তো এখানেও আমরা ডবল এল দিয়ে দিচ্ছি, তো ঠিক আছে। দেন আমরা রিসিভ করে দেখে নিব, রিফ্রেশ করে। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আওয়ার মিডিয়া ওয়েবসাইট, সেম এখানেও হয়ে গেছে তাই। ওকে, এবার আমরা এটাকে কি করব, যে এই দিক থেকে স্টার্ট হবে, এই দিকে চলে যাবে, ধীরে 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 চলে যাবে। তো এটাকে কিভাবে করব, একটি নতুন কোড আমাদেরকে ইউজ করতে হবে, তা হচ্ছে মার্কিউরি। মার্কিউরি কোডটা ইউজ করলে আপনার সেম এই কাজটা হবে। তাহলে আপনাকে মার্কিউরি কোথায় ইউজ করতে হবে, ফন্টের উপরে, ফন্টের আগে এবং ফন্টের শেষে স্টার্ট করতে হবে, ফন্টের আগে আর ফন্টের শেষে শেষ করতে হবে। তাহলে এটাকে আমি উপরে দিয়ে দিলাম, তাহলে এখানে স্টার্ট করলাম, তাহলে মার্কিউরি, মার্কিউ, মার্কিউ, তারপরে আমরা শেষ করব এখানে এসে, তারপরে এটাকে মার্কিউ বলে উল্লেখ করলাম। দেন আমরা সেভ করব, আমরা ওয়েব পেজে যাব এবং দেন আমরা রিফ্রেশ করব। দেখুন আমাদের এটা সেম চলে আসছে, একদিক থেকে ডান দিক থেকে আস্তে 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 বাম দিকে যাবে। এটা সর্বদাই চলতে থাকবে। তবে এইটাতে তার একটু আমরা কালারটা চেঞ্জ করতে পারি, আমরা সাইজ হলো ফেসটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ ফন্টটা চেঞ্জ করতে পারি। তার জন্য ফেস অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি, এছাড়াও আমরা স্টাইল অ্যাট্রিবিউটকেও ইউজ করে চেঞ্জ করতে পারি। তো আমরা স্টাইল না, এটা ফেস দিয়ে করব। তো এখানে আমরা ফেস দিয়ে করতে হলে প্রথমত কি করব, যে এখানে উবান্টু দিব, উবান্টু যে আমরা মানে ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করে এটা ইনস্টল করেছিলাম, সেই ফান্ডটাকে ইউজ করছি। এবার আমরা রিফ্রেশ করে দেখে নেব আমাদের ওয়েব পেজে। দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের উবান্টু ফন্ট সাইজ বা ফন্ট এর ফেস। তো এবার আমরা কি করব, তা হলো, তো এখানে এবার আমরা ফিল্ড শেড হিসেবে আমরা একটা কিছু ইউজ করতে পারি। তা হচ্ছে আপনি এখানে মনে করেন যে এখানে একটা আপনি বর্ডারের মতো করে বিভিন্ন আপনার যে সমস্ত ভিডিও, অডিও, তারপরে আছে আপনার ইমেজেস, কন্ট্যাক্ট ইত্যাদিগুলো, এগুলোকে আপনার এখানে লেটেস্ট বলে শো করাবেন। লেটেস্ট ভিডিও বা লেটেস্ট ইমেজ এগুলো শো করাবেন। তাহলে আপনাকে কি করতে হবে, একটি নতুন ট্যাগ সম্পর্কে জানতে পারবেন, তা হচ্ছে আপনার ফিল্ড শেড। তো ফিল্ড শেড অ্যাট্রিবিউটের কাজ কি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিল্ড সেট বলে এটাকে কপি করে নিলাম, ফিল্ড সেট বলে। তো এখান থেকে কোথায় শুরু করব, মার্কি যেই ট্যাগটি শেষ হয়েছে সেম ওখান থেকে স্টার্ট করব। দেন এটাকে আমরা, তো এটার পরে আমরা এটাকে আবার কি করব, অফ করে দেব। তাহলে আমাদেরকে অফ করে দেওয়ার নিয়ম আমরা জানি। তো এখানে আমরা দেখব যে কেমন শো করছে। তো এখানে দেখবেন একটা বক্সের মতো আমাদের বর্ডার পড়েছে, একটা দেখুন একটা বক্সের মতো বর্ডার হয়েছে। ওকে, তো এটাকে আমি আর একটু মানে কি করব, যে স্টাইল করব। তার জন্য এখানে আমরা লিখে দেবো যে এই দাগটার মধ্যে ওখানে যে লেটেস্ট ইমেজ বলে উল্লেখ করে দেবো। তো এখানে আসবো, তো এর মধ্যখানে আমাদেরকে ফিল্ড শিটের মধ্যখানে আমরা একটা লিজেন্ড নামে ট্যাগ ইউজ করতে পারি। তো লিজেন্ড নামে ট্যাগ ইউজ করে আমরা সেটা করতে পারি। তো আমরা প্রথমে তো শুরু করলাম ট্যাগটা এবং লিজেন্ড বলে উল্লেখ করলাম, তারপরে এর মধ্যখানে আমরা এরপরে আমরা শেষ করব, এটাকে অফ করব, জন্য লিজেন্ড কোড বলে উল্লেখ করে দিলাম। দেন আমরা এর মধ্যখানে আমরা লিখে দেব যে লেটেস্ট বা নিউ ইমেজ, নিউ ইমেজ বলে উল্লেখ করে দিলাম।
ইমেজেস, দেন সেভ করবো। আমরা সেভ করে দেখবো আমাদের ওয়েবসাইট কিছু শো করাচ্ছে কিনা। দেখুন আমাদের লিজেন্ড মানে শোটা হচ্ছে না মানে দাগের মধ্যে, তার মানে আমাদের কোনো স্পেলিং ভুল আছে। তার জন্য আমরা দেখে নেব লিজেন্ড। আচ্ছা, আমাদের টি এর জায়গাতে ডি ডি দিতে হবে, সরি, লিজেন্ড হচ্ছে। দেন আমরা এখানে ঠিক করে নেব সেভ। এবার আমরা দেখবো ওয়েবসাইটটা কিভাবে শো করাচ্ছে। দেখুন এটা শো হচ্ছে একেবারে লাইনের মাঝে যে নিউ ইমেজেস। তো এইভাবে আমাদের শো করাচ্ছে। তো এর মধ্যখানে অর্থাৎ ফিল্ড শেড যে আমাদের প্রপার্টিটি রয়েছে বা আমাদের ট্যাগটি রয়েছে, এখানে আমরা যা দিব, যা লিখবো সেটাই আমাদের ওখানে শো করবে। তাহলে আমাদের দেখুন এখানে শো করাচ্ছি। প্রথমত সেভ করে দিই, দেন আমরা রিফ্রেশ করব। দেখুন এটা আমাদের শো করছে। তো এখানে আমরা ইমেজও সেট আপ করতে পারি। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, ইমেজ ডাউনলোড করতে হবে। তো ইমেজ ডাউনলোড করতে হলে আপনি গুগলে যাবেন। গুগলে বিভিন্ন জায়গা থেকে আপনি পেয়ে যাবেন ইমেজ বলে। এখান থেকে আপনি ইমেজ কয়েকটা ডাউনলোড করে নেবেন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড করতে পারেন, কাজী নজরুল করতে পারেন। তো কাজী নজরুল বলে উল্লেখ করলেন, তারপরে তার পিকচার ইমেজে গেলেন, বিভিন্ন তার ইমেজ পাবেন, সেগুলো তার ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এভাবে আপনি অনেকগুলো ইমেজ ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখানে আমরা যেহেতু আগেরটাকে ডাউনলোড করে নিয়েছি, তার জন্য আমরা কি করব, আমাদের ওয়েবসাইট, আমাদের যেখানে ওয়েবসাইট আছে সেখানে যাব। দেখুন আমাদের ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের ফাইল, এবং এই ফাইলের পরে হচ্ছে আমাদের ইমেজ নামে কি পিকচার। তো এখানে আমার সমস্ত পিকচারগুলো আছে। তো এই পিকচারগুলোকে আমরা একটা ফাইলের মধ্যে রেখে দেব। ওকে, সে ফাইলটা একটা নতুন ফাইল নিব, একটা ফোল্ডারের নাম দিব যে এখানে আমরা যেহেতু বড় পিকচার, তাহলে আমরা এখানে বিগ পিকচার দিতে পারি, বিগ পিকচার। ওকে, বিগ, তারপরে আমরা কোটেশন দিলাম, আন্ডার কোটেশন দিলাম। তারপরে এখানে আমাদেরকে কি করবো, আন্ডার দিলাম, তারপরে এখানে আমাদের নাম দেব পিক। ওকে, দেন আমরা সেভ করে নিব। এখানে আমাদেরকে সমস্ত পিকগুলোকে কি করব, যে পেস্ট করে দেব। তো এখানে আমাদের পেস্ট হয়ে গেল। দেন আমরা এখানে কি করব, এখানে আরেকটা বাকি আছে, এটাকে আমরা কপি কাট করে নেব। দেন আমরা এখানে পেস্ট করে দেব। তো এখানে দেখুন সবগুলো আছে, যেহেতু তার জন্য চলে আসলো। আচ্ছা, এ হচ্ছে আমাদের পিকগুলো। তো এখানে দেখুন একটা পিকগুলো এখানে ছোট ছোট ছোট, আবার একটু বড় বড়। তো এইটাকে আপনাকে রিসাইজ করতে হবে, অর্থাৎ সবগুলোকে একই সমান পিকে নিয়ে আসতে হবে। আপনি 200 পিক্সেল 200 নিয়ে আসতে পারেন, অথবা 500 পিক্সেল 500 নিয়ে 500 নিয়ে আসতে পারেন। তাহলে কি করতে হবে, আপনি যদি অ্যাডোব ফটোতে কাজ করেন তাহলে সেখানে আপনি রিসাইজ করতে পারবেন। আবার বিভিন্ন ওয়েবসাইট পাওয়া যাবে, সেখান থেকেও আপনি এগুলোকে রিসাইজ করতে পারবেন। আমি আমি প্রথমত ক্যানভা থেকে আমি করব কি, যে এগুলোকে রিসাইজ করব। তার জন্য আমাকে ক্যানভাতে যেতে হবে। ক্যানভা আবার যেহেতু লাইফ টাইম ক্রয় করা আছে, তো এটা আমি কাজ করি ক্যানভাতে। ক্যানভাতে খুবই সহজ কাজ, আপনারাও করতে পারেন। তো ক্যানভা বলে সার্চ করলাম এবং এখানে আপনি লগ ইন করবেন। বিভিন্ন জায়গাতে পাবেন এর বিভিন্ন রেট, যে আমি খুবই কম দামে একটা পেয়ে গেছিলাম লাইফ টাইম। তো আমার প্রায় 1 বছর 1.5 বছর হতে চললো আমার ক্যানভাটা কিনা। তো আপনি এখান থেকে আপনি প্রজেক্ট তৈরি করতে পারেন। তো প্রথমত কি করবেন, যে এই যে আপনার শো করলো, তো এখানে আছে দেখবেন যে একটা কাস্টম সাইজ বলে অপশন দেওয়া আছে। তো কাস্টম সাইজে আপনি কি করবেন, যে ক্লিক করবেন। তো এখানে আপনার বিভিন্ন পিকচার গুলো কি সাইজে নেবেন উইথ দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে। আর এখানে পিক্সেল দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, সেমি দেওয়া আছে, মিমি দেওয়া আছে ইত্যাদি। তো আপনি কত উইথ নেবেন, অর্থাৎ
এই দিক থেকে নিয়ে এই পর্যন্ত এটা হচ্ছে উইথ, আর এই দিক থেকে নিয়ে এটা হচ্ছে হাইট। উইথ আমি নিব প্রায় 300 পিক্সেলের, 300 পিক্সেলের উইথ নিতে পারি, বা আমি এটাতে নিতে পারি 250 পিক্সেল, 250 বাই 250 করতে পারি আমি। ওকে, বা আমি 200 করতে পারি, 250 বাই 200 পিক্সেল। একটা কি জিনিস যে আমি এদিকটা কম নিব, অর্থাৎ উইথটা কম নিব, 200 নিব, আর এদিকটা হাইটটা নিব আমরা 250 পিক্সেল। এবার আমরা ক্রিয়েট করবো ক্রিয়েট নিউ ডিজাইন। তো এখানে আমরা ক্রিয়েট করার পরে একটা নতুন বা পেজ বা আপনার ওটা শো করবে রিসাইজটা। দেন আপনি কি করবেন, যে এখানে পিকচারগুলো নিয়ে এসে শো করাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, যে আপলোডে যেতে হবে, আপলোড থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম অপশন দিবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে আপনার ফাইল ওপেন হবে, ফাইল ম্যানেজার। ওকে, দেখুন আমার ফাইল ম্যানেজার ওপেন হয়েছে। এবং এখান থেকে আপনি সমস্ত পিকগুলোকে একসাথে আহ, কি করতে পারেন, মার্ক করতে পারেন বা সিলেক্ট করতে পারেন, এবং এগুলোকে আপনি কন্ট্রোল+A দিয়েও সিলেক্ট করতে পারেন। দেখুন আমি কন্ট্রোল+A দিয়ে সিলেক্ট করলাম, ওকে একবারে। তারপরে ওপেন করবেন, ওপেন করলে আপনার এখানে এভাবে শো করবে পিকগুলো। তো এই পিকগুলোকে আমি কি করব, এগুলোকে ছোট করে মানে এই সাইজে নিয়ে আসবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি প্রত্যেকটাকে এখানে নিয়ে আসতে পারি। দেন এখানে আমরা নিয়ে আসতে হলে তো আমি একটাকে সিলেক্ট করেছি, বা এভাবে নিয়ে আসতে পারেন। ওকে, দেন আমরা এখান থেকে বড় করে নিব পিকচারটাকে, এভাবে আমরা বড় করে নিতে পারি। দেন ওপরে আমরা করতে পারি, ওকে এইভাবে আমরা রিসাইজ করে দিতে পারি এখান থেকে। তো আপনি আরেকটা পেজকে করে নিতে পারেন একসাথে, অথবা এটাকে ডাউনলোড করে নিন আগে। প্রথমে আপনি ডাউনলোড করে নিলেন, ডাউনলোড অপশনে ক্লিক করলেন, এখানে পিএনজি অপশন দেওয়া আছে, আপনাকে কি করতে হবে, জেপিজি করতে হবে। জেপিজি করার পরে আপনার পিকচারটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেল, দেখুন আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি ক্লিক করব, দেখবেন এটা হচ্ছে আমার পিকচারটা। সরি এখনো ডাউনলোড হয়নি মনে হয়, এটা এখন ডাউনলোড, এবার ডাউনলোড হলো। এবার আমরা দেখে নেব পিকচারটা কেমন শো করাচ্ছে। তো এইভাবে দেখুন, এটাকে আমরা রিসাইজ করেছি। তো আমাদের ওয়েবটা একটু ওপেন হতে একটু সময় নেবে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা পিকগুলোকে কি করতে পারি, সব সমান করে নিতে পারি। তার জন্য আমরা প্রত্যেকটা পিককে ধরবো, আর এখানে আমরা নিয়ে আসবো। আবার আমরা এখান থেকে পেজ নিতে পারি, ডবল করে অ্যাড করতে পারি পেজকে। তার জন্য আমরা অ্যাডে ক্লিক করলাম, দেন আরেকটা নতুন পেজ ওপেন হলো, এখানে ক্লিক নিয়ে গেলাম পিকচারটাকে, দেন আমরা এটাকে রিসাইজ করে নিলাম। ওকে, তারপরে এটাকে আমরা সেভ করে নেব। ওকে, তো এবার আমরা সেভ, দেন এটাতে পিএনজি করা হয়েছে, তো এটা 2 নম্বর পেজ, আমরা 2 নম্বর পেজ বলে উল্লেখ করে দেবো। এখানে 2 নম্বর পেজ বলে লিখে দেবো, তাহলে 2 নম্বরটাই ডাউনলোড হবে, আর না হলে একসাথে সবগুলো হয়ে যাবে এবং সেটা আপনার একটা ফাইল আকারে হয়ে যাবে। তার জন্য আমি একটা একটা করে ডাউনলোড করছি। ওকে, দেন আরেকটা আমরা পেজ নিতে পারি, এখানে ক্লিক করলাম, অ্যাড করলাম পেজ, এবং এখানে এসে এটা নিলাম। দেন আমরা এখানে নিয়ে এসে রেখে দিলাম এবং এটাকে রিসাইজ করে নিলাম। ওকে, এবার আমরা ডান দিকে যাব, নিচের দিকে যাব, এটা রিসাইজ হয়ে গেল। দেন আমরা এটাকে, কত নম্বর পেজ এটা, 3 নম্বর পিকচার, তো এটাকে আমরা ডাউনলোড করব 3 নম্বর বলে। তার জন্য এটাকে আমরা ডিলিট করে দেবো, 3 নম্বর পিকচার দিয়ে দিলাম, দেন ডাউনলোড করে দিলাম। এভাবে আপনি সবগুলোকেই করতে পারেন। তো দেখুন আমাদের এই পেজটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকেও সেভ করে নেব।
দেন আমরা আমাদের ওয়েব পেজটাকে আমাদের ফাইল ম্যানেজারটাকে ওপেন করব। তো সেখানে দেখবো যে সমস্ত পিকচারগুলো কিভাবে আছে। তো এগুলো হচ্ছে আমাদের পিকচার আজকের। ওকে, তো এগুলোকে আমরা একসাথে কপি করে নিব। কপি করে নিয়ে গিয়ে আমরা কপি করে কাট করে নিলাম। দেন আমাদের ওয়েবসাইট পেজে গেলাম। আমাদের এখানে নিউ ওয়েবসাইট গুলো আছে অপশন, এখানে গেলাম। দেন আমরা এখানে আসলাম। দেন এখানে আসলাম। তো এখানে যে বিগ পেজ, আমাদেরকে এখানে একটা স্মল পেজ নামে কি করতে হবে, ফোল্ডার তৈরি করব এবং এখানে স্মল বলে উল্লেখ করব। তারপরে আন্ডার দেব। এবার পিক বলে উল্লেখ করে দিলাম। এখানে আমরা পিকগুলোকে সব পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে দেখুন নামগুলোকে আমি ছোট করে নেব। তাহলে প্রত্যেকটার নামকে আমরা কি করব, একটা এ দিলাম নাম, তারপরে এটার নাম দিলাম বি, দেন এটার নাম দিব সি, তারপরে এটার নাম দিব ডি। এভাবে প্রত্যেকটার আপনি নামটাকে ছোট করে নেবেন। তারপরে ই। ওকে, এবং এগুলো পেজ কিভাবে আছে দেখুন, এখানে টাইপটা আপনাদের শো করছে, তাহলে আমরা জেপিজি আকারে আছে সব। তো এটা কাজ শেষ হলো, আমরা সেম এটার নামগুলো একটু চেঞ্জ করে নেবো। প্রত্যেকটারই আছে চেঞ্জ আছে কম বেশি, তবে হ্যাঁ একসাথে ছোট করে নিই তাহলে ভালো লাগবে। এটাও এ বি দিব, এ বি সি। ওকে, এভাবে আপনারাও চেঞ্জ করে নেবেন। ডি ই, তারপরে এটা এফ, এটা হচ্ছে জি। প্রত্যেকটার আমরা সাইজ, ফাইল নেম টাইপ কি দেখে নেব। এটাও জেপিজি, এটাও জেপিজি, এটাও জেপিজি, এটা কি দেখি আমরা জেপিজি, এটা জেপিজি, এটাও জেপিজি, এটাও জেপিজি, সবগুলো আছে জেপিজি ফাইলের। ওকে, দেন আমরা কি করব, যে এখানে আমরা সব সাইজগুলো নিয়ে এসেছি। এখানে জাস্ট 5টা হয়ে আছে পিকচার, ওখানে আমাদের 7টা পিকচার আছে। ওকে, তো যাই হোক, আমরা এবার আমাদের নোটপ্যাডে যাব। এখান থেকে আমরা চলে গেলাম, আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট। এবার আমরা এই যে দেখছেন নিউ ইমেজেস বলে উল্লেখ করেছি, সেখানে আমরা এই ইমেজগুলোকে সব সিলেক্ট করব। তার জন্য নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে দেখবো আমরা ফিল্ড শিফট যেখানে শুরু করেছি শেষ করেছি, তার মধ্যখানে আমরা ইমেজ নামে ট্যাগটা ট্যাগটা ইউজ করব এবং এখানে ইমেজ বলে উল্লেখ করলাম। তারপরে এস আর সি অ্যাট্রিবিউটটি আমরা নিব এবং এখানে আমরা ইকুয়াল দেব, তারপরে ডবল কোটেশন দেব এবং ফাইল যেখানে আমাদের পিকচারটা আছে সেখানে আমরা উল্লেখ করব। তাহলে এখানে জাস্ট নাম দিলে হবে না, তার জন্য আমাদের কি করতে হবে, কোথায় আমাদের ইমেজটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তার জন্য আমাদেরকে আসলাম এখানে, জাস্ট দেখুন আমাদের একটা হচ্ছে ফাইল, ফাইল থেকে একটা ইমেজ নামে একটা আপনার ফোল্ডার আছে, তারপরে একটা স্মল নামে পিআইসিএ ইসিআই আছে। তো এই নামে পিকচার আছে। তো এবার আমরা গুগল নোটপ্যাডে যাব। নোটপ্যাডে এবার এখানে কি করব, এসআরসি ওই জায়গাতে আমরা ইমেজ নামের একটা ফোল্ডার নেওয়া আছে, তারপরে আমাদের ফ্ল্যাশ দিব, তারপরে দিয়েছে স্মল নামের একটা ফোল্ডার এবং সেই ফোল্ডারটা কেমন, তার হচ্ছে একটা আন্ডার দেওয়া আছে, এরপরে পিসিআই দেওয়া আছে, তারপরে আমাদের একটা এ নামের পিকচার আছে, জেপিজি। জেপিজি এবার আমরা সেভ করব। আমরা ওয়েব পেজে আসবো, দেন আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের এটা শো করছে। ওকে, দেন এভাবে সবগুলোকে আমরা করে নেব। তার জন্য আমরা এটাকে কপি করে নিতে পারি বারবার না করে। দেন আমরা এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। দেন 5টা আছে যেহেতু আমাদের 5 চলবে, তার জন্য
রিফ্রেশ করে দিলাম। এখানে আমাদের এ আছে, সবগুলোতে এ দেওয়া আছে, তার জন্য আমাদের সবগুলো এগুলোই শো করছে। ওকে, তো এগুলোকে কি করবো আমরা, নামগুলোকে চেঞ্জ করে দেবো। এখানে বি দিব, এখানে সি উল্লেখ করব, এখানে ডি উল্লেখ করব, আর এখানে ই। তো এই হচ্ছে আমাদের পিকচারগুলো। এবার আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করে আমরা দেখব যে সবার পিকচারগুলো চলে এসেছে। ওকে, এভাবে সবার পিকগুলো চলে আসলো। দেখুন একটা এই নিউ ইমেজ হিসেবে নিউ ইমেজের মধ্যখানে, তো ফিল শেডের মধ্যে। তো এখানে আমরা দেখি যে পিকচারটা কি হয়েছে, এদিকে থেকে গেছে, এদিকে স্পেস পড়ে গেছে। তো আমরা এটাকে মানে যদি সেন্টারে করতে চাই, তাহলে সেন্টার যে এলিমেন্টটি পাওয়া যায় সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি। তাহলে লিজেন্ডস যেখানে শেষ হয়েছে, তাহলে আমরা সেখানেও দিতে পারি, আবার আমরা ইমেজের পাশে দিতে পারি। ওকে, তো প্রথমত আমরা দেখে নিব। তো আমরা সেন্টার ট্যাগটা এখানে ইউজ করব, অর্থাৎ পিকচারের পাশে। তো সেন্টার ট্যাগে আমরা ইউজ করে দেখবো আমাদের কেমন ভাবে শো করছে। দেন এখানে আমরা ইমেজের শেষে আমরা কি করব, এটাকে অফ করব। তো হচ্ছে সেন্টার বলে অফ করে দিলাম। ওকে, সেভ করব। তো আমরা দেখব যে আমাদের পেজটা কেমন শো করাচ্ছে। তো এ হচ্ছে আমাদের পেজ। তো এবার পেজকে রিফ্রেশ করব। দেন দেখুন আমাদের এদিক থেকে চলে গেল, এদিক থেকেও কমে গেল। তো এ হচ্ছে আমরা সেন্টার করা। তো এখানে দেখুন, এখানে একটা জায়গা বাকি থাকছে, এখানে একটা জায়গা বাকি থাকছে, তো একটু শো দেখাচ্ছে না ভালো। তার জন্য কি করবো, আরেকটা পেজ আমরা পিকচার ইমেজ অ্যাড করে দেবো। ওকে, এটাকে আমরা কপি করে নিলাম। দেন আমরা রিফ্রেশ করলাম। ওখানে আমাদের পিকচার 6টা ছিল, 5টা ছিল, 6টা করে নিলাম। তো এক্ষেত্রে আমরা 6টা করে দিলাম, সেভ করে দিলাম। দেন আমরা রিফ্রেশ করব। দেখুন আরেকটা পেজ পিকচার ওপেন হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনি ইমেজগুলোকে সেট আপ করতে পারেন। এবং এর আপনাদেরকে একটা কাজ দেবো, তা হচ্ছে আপনারাও সেম এরকম ভাবে আরেকটা নিচে কি করবেন, ফিল্ড শেড ট্যাগ ইউজ করে আপনারা এরকম মানে ভিডিও ভিডিও বলে উল্লেখ করবেন, যে লেটেস্ট ভিডিও বা নিউ ভিডিও বলে। ওকে, আর আমাদের এখানে একটা অডিও বানানটা একটু ভুল হয়েছে, অডিও। ওকে, আমরা দেখে নিব, রিফ্রেশ করে। ঠিক আছে, তো ওইভাবে আপনারা করতে পারেন। তার সাথে সাথে আরেকটা জিনিস করবো এখানে, যে আমরা এই ইমেজটাতে ক্লিক করব, ক্লিক করার জন্য ক্লিক করলে যেন এর চাইতে বড় ইমেজটা ওপেন হয় সেটা উল্লেখ করব। দেখুন এখানে আমরা পেজগুলোতে নিয়ে যাচ্ছি, ইমেজের উপরে নিয়ে যাচ্ছি, কারসারটা সবই তীর দেখাচ্ছে, তীর শো করছে। তো এটাকে আমাদেরকে ক্লিকেবল করতে হলে আমাকে অ্যাঙ্কার কোড ইউজ করতে হবে। তাহলে অ্যাঙ্কার কোড ইউজ করবো কোথায়, তো ইমেজ যার উপরে অ্যাঙ্কার কোড আমরা ইউজ মানে যার উপরে ক্লিকেবল করব সেটাকে করতে হলে তার উপরে আমরা তার প্রথমে শুরু করব এ নামের অ্যাট্রিবিউট প্রপার্টিটি বা ট্যাগটি, এবং এটার শেষে আমরা এটা শেষ করব। ওকে, তারপরে এখানে আমরা যে ফার্স্ট এলিমেন্টের ট্যাগটায় কি দেবো, যে হাইপার লিঙ্ক আমরা ইউজ করব, HREF, হাইপার লিঙ্ক। ওকে, তো এখানে আমরা হাইপার লিঙ্ক ইউজ করার পরে এই অ্যাট্রিবিউটটি, তারপর আমরা এখানে ডবল কোটেশন দিব। তারপরে দেন ইমেজ কোথায় আছে, বড় ইমেজটা, সেটা আমরা এখানে উল্লেখ করে দেবো। তাহলে আমরা বড় ইমেজ উল্লেখ করবো, যে ইমেজ নামে একটা পিকচার আছে। দেন আমাদের একটা স্মল বিগ পিকচার নামে আছে, এ আছে, বি আছে, সি আছে। তার জন্য আমরা একটা পিকচারটাকে দেখে নিব, যে যেহেতু আমাদের 7খান পিকচার হওয়ার কথা কিন্তু আমাদের 6খান আছে, তার জন্য আমরা ভালো করে দেখে নেব কে কোথায় আছে। তাহলে দেখবো যে সালমান খান আছে আবার এফ এ, তার জন্য আমরা ওই পেজে যাব এবং সালমান খান দেখবো ফার্স্টে আছে, তার মানে আমরা এখানে ওয়েব বলে উল্লেখ করব। তাহলে এখানে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডারের মধ্যে আমাদের কি আছে, একটা বিগ পিকচার নামে একটা ফোল্ডার রয়েছে, বিগ নামে। তারপরে আমাদের একটা এফ নামের জেপিজি ফাইল রয়েছে। দেন সেভ করবো আমরা।
এবং আমরা রিফ্রেশ করব, আমাদের দেখব যে কি রকম শো করাচ্ছে। দেখুন এখানে সবই 30 দেখাচ্ছে। যখন এই পিকচারটা দেওয়ার পরে আসবো তখন আর পিকচার দেখা মানে এই তীর চিহ্ন দেখাবে না, তখন আমাদের কারসার হয়ে যাবে। দেখুন ওকে। তো এটাতে এবারে যখন ক্লিক করব তখন দেখবেন বড় পিকচারটা এখানে শো করবে। ওই বড় পিকচারটা এখানে শো করছে। আমরা এখানে ব্যাক যাব, দেখুন পিকচারটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ যে এই পিকচারটা একটু ছোট ধরনের, কিন্তু এখানে আমরা আরো ছোট করলাম। এবার অন্যতে একটা দেখবো যে বড় পিকচার, কারণ এই পিকচারটাতে দেখবো, অর্থাৎ কি আছে ওখানে সর্বশেষে আছে এফ, তাহলে এফ এ আছে আমরা সেম এই জিনিসটাকে এটাকে ইউজ করব। এই পর্যন্ত কপি করে নিলাম, দেন আমরা এখানে পেস্ট করলাম এবং এখানে আমরা শেষে এসে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ওকে। এবার আমরা এখানে দেখব যে মহেশ বাবু কোথায় আছে। তো এক্ষেত্রে আমরা পিকচারে গেলাম, তো দেখি শিয়া আছে, ওই পিকচারটা বড় পিকচারটা শিয়া আছে। তার জন্য আমাদেরকে কোডে এসে সি বলে উল্লেখ করে দেব। কোথায়? এখানে সি, দেন সেভ করব। আমরা দেখব ওই পেজে এসে যে কেমন দেখাচ্ছে। তো এখানে আসলাম, ক্লিক করলাম, এখানে চলে গেলাম, সেম এটা তো তাই হবে। দেখুন ওকে, ক্লিক করলাম, দেখুন বড় পিকচারটা চলে আসছে, শো করছে। তো এভাবে আপনার সকল পিকচার গুলোতে করবেন। এটা আপনাদের কাজ থাকলো। তাহলে দুটো আজকে কাজ দিলাম, একটা হচ্ছে আপনাকে এরকম ভাবে একটি ভিডিওর জন্য করতে হবে, আর এই চেকটা আমি করে দিলাম যে এইভাবে ক্লিকেবল করবেন আপনার প্রত্যেকটাতে, দিয়ে আমাদেরকে যে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা শেয়ার করতে পারেন এবং আমি দেখব। আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাকে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।